আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহু মাগফিরা। সম্মানিত ভিউয়ার্স এন্ড ফলোয়ার দেশে প্রবাসে যারা যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের দয়া ও দয়াল নবীজির সদকায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। প্রতিনিয়ত আপনাদের মাঝে ইসলামিক আলোচনা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর হাদিসের বর্ণনা নিয়ে উপস্থিত হয়েছি এবং আপনাদের মাঝে বর্ণনা করেছি। আপনারা আমাকে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন। মদিনা সৈনিক পেজ এবং ইউটিউব চ্যানেল এই পর্যন্ত এসেছে একমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় ও আপনাদের মহাব্বতে। তো আজকের যে হাদিসটি আমি বর্ণনা করব কবরের ফিতনা নিয়ে। কবরে মুসলমানরা এবং ইমানদার বেঈমান যারা রয়েছেন তারা কবরে কি ফিতনায় পড়বেন, বা ইমানদাররা আল্লাহর দরবার থেকে মুক্তি পেয়ে যাবেন, যারা ইমান হারা হয়ে যাবেন তাদের কি ফিতনা হবে, সেই সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুন। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখে যাবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন একদা তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। গিয়ে দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা নীরব অবস্থায় আছেন। ওনাকে জিজ্ঞাসা করলেন, এই মুহূর্তে কোনো আযাব গজবের কোনো খবর আদি আছে? তখন উনি আকাশের দিকে এলকা করে ইশারা করে বললেন। তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপরের দিকে তাকালেন, দেখলেন সব মানুষ নামাজরত অবস্থায় রয়েছে। তাই দেখে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নামাজে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকার কারণে উনি নিজে বেহুশ হয়ে গেলেন এবং হুঁশ ফেরত আসার পর মাথায় পানি ঢালার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় উনিও অপেক্ষা রইলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদ ও সানা শেষে উপস্থিত হলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দেখেছেন তা বর্ণনা শুরু করলেন। তখন আল্লাহ নবী বললেন, আমি এই মুহূর্তে যা কিছু দেখেছি তা কল্পনার বাইরে, তা আমি কখনো দেখিনি। আমাকে বেহেশত দেখানো হয়েছে, দোজখ দেখানো হয়েছে। আমি দেখেছি যারা ঈমান হারা হয়ে গেছে তারা কবরের মধ্যে দাজ্জালের মতো ফিতনায় ভুগতেছে। দাজ্জালের যুগে যেরকম মানুষ মুসলমানরা ফিতনায় পড়ে যাবে, সে ফিতনায় ভুগবে কবরের মধ্যে। তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সেই ঘটনাগুলো একটু বর্ণনা করেন। তখন আল্লাহ নবী বলেছেন যে কবরটা এত বড় একটা কঠিন জায়গা, যে জায়গায় ঈমান হারা হয়ে গেলে তার মতো দুঃখী আর কেউ হতে পারে না। সেই জায়গায় কেউ তাকে সহযোগিতা করবে না। কবরের মধ্যে যখন আল্লাহ তাআলা বান্দাদেরকে ফেরেশতা দ্বারা প্রশ্ন করবে, তখন ওই প্রশ্নের মধ্যে আল্লাহকে চেনার প্রশ্ন আছে, দ্বীনকে চেনার প্রশ্ন আছে, সর্বশেষ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার প্রশ্ন আছে। যারা দ্বীনকে ভালোবাসছে এবং ঈমানের উপর অবিচল থাকতে পারছে তারা সবাই আমি নবীকে চিনবে। আর ফেরেশতারা যখন ঈমান হারা লোকদেরকে জিজ্ঞাসা করবে, ওনাকে কি চেনো, ওনার বিষয়ে কি আকীদা তোমার ছিল, তখন সে বলবে লা আদ্রি, আমি তাকে চিনি না, বুঝি না। তখন আমি রসুলের অন্তরে অনেক কষ্ট হবে যে আমার উম্মত সে আমাকে চিনে না, আমি কাজের জন্য কাঁদলাম, 63 সাল আমার কাজের জন্য কষ্ট করলাম। আসুন ভাইয়া, এখনো সময় আছে, ঈমানটাকে মজবুত করে নিই, আমার নবীর মহব্বত অন্তরে পয়দা করে নিই, নবীর সাথে কানেকশন লাগিয়ে নিই, যোগাযোগ করে নিই, যাতে করে কবরের ময়দানে এই একটি প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দয়াল নবীর দলভুক্ত হিসেবে কবুল করে নেবেন। জান্নাত আমাদের জন্য অবধারিত থাকবে। আল্লাহ নবী সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সেজন্য আমাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঈমানের উপর অবিচল থাকতে হবে, হারাম থেকে বেঁচে হালাল পথে চলতে হবে এবং নবীজির ভালোবাসা মহব্বত অন্তরে অর্জন করার জন্য বেশি বেশি দরুদ পড়তে হবে আর নবী দেখানো পথ চলতে হবে। ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করে দেবেন আর কবরের ভয় অন্তরে রাখবেন। যে কোনো কাজের দিকে অগ্রসর হইতে হলে মরণের ভয়, কবরের ভয় স্মরণ রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঈমান মজবুত রাখবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি বারবার বলছি, ভিডিওটি শেয়ার করে দেবেন, সকলের কাছে পৌঁছে দিবেন।